নম্বর যে কোশ্চেনটা আছে 7 নম্বরটা, যেটা ক্যাডেট পরীক্ষায় অনেকবার এসেছে এবং এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা সবার আগে মেমোরাইজ করবে। এখানে যে আমি টপিকসটা সাজিয়েছি যেগুলো ক্যাডেট পরীক্ষা উপযোগী এবং আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক, মিরপুর ক্যাডেট কোচিং, বসুন্ধরা, লেক সিটি এবং ক্যান্টনমেন্ট শাখা। ক্যাডেট ভর্তি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকস নিয়ে আমি আলোচনা করব। এখানে আমি টপিকস হিসেবে সাজিয়েছি বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, সাম্প্রতিক বিষয় বলি, খেলাধুলা সংক্রান্ত, যেগুলো ক্যাডেট পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো প্রথমে আমরা আলোচনায় যাই। দেখো 1 নম্বরে যে সাজিয়েছি, দেখো বাংলাদেশ বিষয়গুলির থেকে কিছু গুরুত্বপূর্ণ আমি টপিকস নিয়েছি যেগুলো আসার মতো। তো 1 নম্বরের কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি আমরা। 1 নম্বর যে কোশ্চেন আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? প্রশ্নটা সহজ মনে হলেও এরকম কোশ্চেন কিন্তু বিসিএসেও আসে। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। 2 নম্বর যে কোশ্চেন আছে, দেখো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা, তোমরা জানো। 3 নম্বর যে কোশ্চেন আছে, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। 4 নম্বরে দেখো বাংলাদেশের জাতীয় মাছ, বাংলাদেশের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ। এবার আমরা নেক্সট আরো কিছু কোশ্চেন আমরা শিখব যেগুলো ক্যাডেট পরীক্ষার জন্য আমাদের সহায়ক হবে বলে আমরা মনে করি। 5 নম্বরে আছে, দেখো 5 নম্বরে আছে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। 6 নম্বরে আছে, দেখো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মনে রাখতে হবে। 7 নম্বরে দেখো বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। নম্বর যে কোশ্চেনটা আছে 7 নম্বরটা, যেটা ক্যাডেট পরীক্ষায় অনেকবার এসেছে এবং এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা সবার আগে মেমোরাইজ করবে। এখানে যে আমি টপিকসটা সাজিয়েছি যেগুলো ক্যাডেট পরীক্ষা উপযোগী এবং বাংলাদেশের বিজয় দিবস কবে? বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে 1971 সালে 16ই ডিসেম্বর। 9 নম্বরে আছে, দেখো বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় হচ্ছে 14 নভেম্বর 1972 সালে এবং এটা কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বর। এটা কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বর। এবং এখানে এই সংবিধান যে প্রণয়ন কমিটি ছিল, এখানে সদস্য সংখ্যা ছিল 34 জন। কতজন? 34 জন, এটা মনে রাখতে হবে। এবং এখানে একজন মহিলা সদস্য, তার নাম ছিল রাজিয়া বানু। এই ইনফরমেশনটা জানতে হবে। দেখো 10 নম্বরে যেটা আছে, বাংলাদেশের সংবিধান কার্যকর কবে হয়? এটা আলোচনা এখনই করলাম, 16ই ডিসেম্বর 1972 সালে। 11 নম্বরে যেটা আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত মাস ব্যাপী হয়েছিল? তাই 9 মাস ব্যাপী হয়েছিল। 12 নম্বরে যে আছে কোশ্চেন, দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? জেনারেল এম.এ.জি. ওসমানী। খুবই গুরুত্বপূর্ণ ক্যাডেট পরীক্ষার জন্য। এই যে 13 নম্বর যে কোশ্চেনটা আছে, ক্যাডেট পরীক্ষাতে ইতিপূর্বে 4 হতে 5 বেছে, যেখানে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। 14 নম্বরে দেখো বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভার, ঢাকা। 15 নম্বরে আছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? এটা গুরুত্বপূর্ণ ক্যাডেট পরীক্ষাতে এবার আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ। লুই আই ক্যান, আমাদের মনে রাখতে হবে লুই আই ক্যান। নম্বরে দেখো বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায়? বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত এবং বিশ্বের মধ্যে এটা সবচেয়ে বড়, এটা মনে রাখতে হবে। এবার দেখো 17 নম্বরে আছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোথায়? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন, অসাধারণ একটা দ্বীপ। 18 নম্বরে দেখো বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোথায়? সুন্দরবন। 19 নম্বরে যে কোশ্চেন আছে, দেখো বর্তমানে বাংলাদেশের কয়টি বিভাগ ও জেলা রয়েছে? বাংলাদেশে বর্তমানে 8টি বিভাগ। বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ আছে? 8টি এবং 64টি জেলা রয়েছে। বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। টাকা। আন্তর্জাতিক বিষয়গুলি আমরা কিছু পড়বো। এখানে আন্তর্জাতিক বিষয়গুলি কিছু গুরুত্বপূর্ণ এখানে কোশ্চেন আছে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা হবে 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে 24শে অক্টোবর, মনে রাখতে হবে। কত সাল?
এটা 1945 সালের 24শে অক্টোবর। 22 নম্বর আছে জাতিসংঘ সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। এই জন্য নিউ ইয়র্ক শহরকে পৃথিবীর রাজধানী বলা হয়। পৃথিবীর রাজধানী কোথায়? প্রশ্ন আসতে পারে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 23 নম্বরে দেখো জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র আছে হচ্ছে 193টি। 24 নম্বরে দেখো বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? আমরা জানি বিশ্বের বৃহত্তম মহাদেশের নাম, মহাদেশ আছে 7টি, এর মধ্যে সবচেয়ে বড় মহাদেশের নাম এশিয়া মহাদেশ। এটাও আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। আমরা যাচ্ছি 25 নম্বরে। দেখো 25 নম্বর কোশ্চেন আছে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া, এটা মনে রাখতে হবে। 26 নম্বর বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্খল কোথায়? এটা কি? এটার নাম মাউন্ট এভারেস্ট, খুবই গুরুত্বপূর্ণ। 28 নম্বরে দেখো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? আমরা জানি এটা হচ্ছে সাহারা মরুভূমি। 29 নম্বরে দেখো আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচার আদালত অবস্থিত দা হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। দা হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। 30 নম্বরে কোশ্চেনে দেখো 30 নম্বরে যেটা আছে WHO এর সদর দপ্তর কোথায়? WHO এর সদর দপ্তর মনে রাখবা, থাকলে সাধারণত জেনেভা, সুইজারল্যান্ড হয়। এবার বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। দেখো বিজ্ঞান থেকে পানির রাসায়নিক সংকেত কি? পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। H হচ্ছে হাইড্রোজেন, O হচ্ছে অক্সিজেন। এবার দেখো 32 নাম্বার মানুষের শরীরে রক্ত পাম্প করে কোন অঙ্গ থেকে? এটা মনে রাখতে হবে হৃৎপিণ্ড। এই জন্য যখন আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে আমাদের সমগ্র কার্যক্রমটাই বন্ধ হয়ে যাবে শরীরের। 33 নম্বরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 33 নম্বর মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রা কত? 37 সেলসিয়াস, 37 সেলসিয়াস। আর এটা ফারেনহাইটে হলো 98 ফারেনহাইট। এবার দেখো 34 নম্বরে যেটা আছে উদ্ভিদ কোন গ্যাস তৈরি করে? এটার নাম হবে কার্বন ডাই অক্সাইড। গুরুত্বপূর্ণ, তোমাদের বিজ্ঞান বইয়ে এই প্রশ্নটা আছে। 35 নম্বর আছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে বুধ। বুধটা হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে আছে। 36 নম্বর সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি? এটার নাম হচ্ছে চাঁদ। বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, মনে রাখতে হবে। এবার আমরা 39 নম্বরে যাচ্ছি। দেখো 39 নম্বরে কোশ্চেন আছে বিজ্ঞান থেকে আলোর গতি প্রায় কত? প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ। 40 নম্বর দেখো ডিএনএ এর পূর্ণরূপ কি? আইসিটি থেকে আমরা কিছু কোশ্চেন নিয়েছি। কি নিয়েছি? আইসিটি থেকে 41 নম্বরে যে কোশ্চেন আছে সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে সিপিইউ। কম্পিউটারের প্রাণ বলা হয়, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, একে সিপিইউ কে বলা হয়। এবং ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এআই আমরা পড়তেছি। দেখো এআই এর পূর্ণরূপ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য। এবার 45 নম্বরে যেটা আছে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ইমেইলের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মেইল। 46 নম্বরে যেটা আছে দেখো 2026 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করেন? 2026 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান 3 ফেব্রুয়ারি 2026 সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। খুবই গুরুত্বপূর্ণ, এই তারিখটা মনে রাখতে হবে। 47 নম্বরে বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ কত নম্বর সংসদ? এটা হবে হচ্ছে 13 নম্বর সংসদ। এবার দেখো 48 নম্বর 2026-27 অর্থ বছর বাংলাদেশের বাজেটের পরিমাণ কত ছিল? 9,38,000 কোটি টাকা। 9,38,000 কোটি টাকা। এবার 49 নম্বরে বাংলাদেশের জাতীয় জরুরি সেবা কত? সেবা হচ্ছে 999। সর্বশেষ 50 নম্বরে আছে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন অনুযায়ী দেশে কতটি উপজেলা রয়েছে? 499টি উপজেলা রয়েছে। এই ছিল আমাদের আজকের কার্যক্রম। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।